সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ভুগে যখন একের পর এক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখনও জানা যায়নি মৃত্যুর প্রকৃত কারণ। একজন দুজন নয়, একে একে মারা যায় ৯ শিশু। এ রোগে ভুগে হাসপাতালে ভর্তির সংখ্যাও নেহায়েত কম নয়। এই যখন অবস্থা, তখন নমুনা সংগ্রহে যায় রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। নমুনা পরীক্ষার পর সোমবার সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই শিশুদের রক্তে মিলেছে হামের জীবাণু। অসুস্থ রোগীদের লক্ষণ এবং ল্যাবরেটরি পরীক্ষা নিশ্চিত হওয়া গেছে যে আক্রান্ত মৃত শিশুরা হাম রোগের জীবাণু দ্বারা সংক্রমিত হয়েছিল। তারা অপুষ্টিতে ভুগছিল এবং এর ফলে সংক্রমণ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়েছিল। অপুষ্টির কারণে সংক্রমণ তীব্র আকার ধারণ করেছিল। যথাসময়ে স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের শরণাপন্ন হলে কারোরই মৃত্যুর আশঙ্কা ছিল না। সে সময় মহাপরিচালক আরও জানান, আক্রান্ত মানুষগুলো কখনোই কোনো টিকা নেয়নি। সেক্ষেত্রে অভিভাবকরাও সচেতন নন বলে দাবি করেন তিনি। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে একটা মাইক্রো প্ল্যান তৈরি করি এবং এই মাইক্রো প্ল্যানে সেটা হলো যে আপনার এলাকার যারা স্বাস্থ্যকর্মী থাকে তারা হলো ওখানে বসে ওখানে কি পাড়া আছে, ওই পাড়াতে কেমন শিশু থাকতে পারে, ওইটার উপর ভিত্তি করে তারা একটা পরিকল্পনা তৈরি করে এবং সেই ভিত্তিতে পরবর্তীতে ওখানে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয় এবং শিশুদের খোঁজা হয়। সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মাইক্রো প্ল্যানে আমরা দেখেছি যে ত্রিপুরা পাড়ার উল্লেখ নেই। সাংবাদিকদের প্রশ্ন ছিল, এক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কিনা। মহাপরিচালক এমন প্রশ্নের উত্তরে বলেন, গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা হলো দেখবো যে আসলে যারা দায়ী, আমরা দেখবো যে তাদের বিরুদ্ধে হলো কি ব্যবস্থা নেওয়া যায়। সিভিল সার্জন হিসেবে আমার অবশ্যই দায়বদ্ধতা আছে এবং আমরা সমবেদনা জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বাংলাদেশে এখনো 17%-এরও বেশি শিশুকে কোনো ধরনের টিকা দেওয়া হয় না। তবে হামের জীবাণু সম্পর্কে অবগত হতে কেন এত সময় লাগলো, এমন প্রশ্নের জবাব মেলেনি সংবাদ সম্মেলনে। অনেকগুলো সামাজিক বিষয় আছে, আমরা একসাথে আসলে সবগুলোর প্রভাবে ইনফ্লুয়েন্সে কিন্তু এটা হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এটার জন্য তো গণমাধ্যম